নমস্কার, সুচিত্রাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ পনিরের রেসিপি। এই রকম পনির বানালে ভাত, রুটি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের এই পনিরের রেসিপি। পনির রান্নার জন্য আমি শুরুতেই সব কিছু রেডি করে নিয়েছি। এখানে এখানে লাল লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি। এখানে 3টে টমেটোকে পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম আর চারমগজ একসাথে বেটে নিয়েছি। ফোড়নের জন্য কিছু গোটা গরম মশলা, কসুরি মেথি। আর এখানে কিন্তু খুব বেশি মশলা লাগবে না, একদম কম মশলাতেই এই রান্নাটা হবে। এখানে পনিরগুলোকে আমি একটু বড় বড় পিস করে কেটে নেব। এখানে কিন্তু কোনো মাপ নেই, 2 কেজি দুধের যতটুকু পনির হয়েছে ঠিক ততটাই আমি নিয়ে নিয়েছি। পনিরগুলো পিস একদম ঠিক এই রকম একটু বড় বড় করেই কেটে নেব, তবেই খেতে বেশ ভালো লাগে। এবার পনিরগুলোতে আমি একটু গোলমরিচ মেখে রেখে দেব 2-3 মিনিটের জন্য। আর কিন্তু এখানে লবণ বা হলুদ কিছু দেব না। লবণ দিলে কিন্তু পনির থেকে জল বেরোনোর সম্ভাবনা থেকে থাকে। এবার পনিরগুলোকে একটা সাইডে রেখে আমি এখানে হাফ বাটির মতো জল নিয়ে নিয়েছি। জলে 1 চামচের মতো লবণ মিশিয়ে এটাকেও একটা সাইডে রেখে দেব। এবার একটা লোহার কড়াই বসিয়ে আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। আজকের রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি পনিরগুলোকে ভেজে নেব। এপিট ওপিট করে একটু লাল লাল করে পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি যে জলে লবণ মিশিয়ে রেখেছিলাম সেই জলে পনিরগুলো ছেড়ে দেব। এইভাবেই বাকি পনিরগুলো আমি এপিট ওপিট লাল লাল করে ভেজে নিব। এইভাবে জলে যদি ভিজিয়ে রাখা যায় পনিরগুলো কিন্তু একদম শক্ত হয় না। আর যেহেতু পনিরটা ঘরে করানো, একদম নরম থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে। ওই একই তেলে আমি 1 চামচ ঘিও মিশিয়ে দিলাম। ঘি দেওয়ার পরে একে একে ফোড়নগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা আর এলাচগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি। এখানে একটা 1 ইঞ্চির দারচিনির টুকরো আর 2-3টে লবঙ্গ দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিব। ভাজা হয়ে গেলেই প্রথমেই টমেটো বাটাটা দিয়ে দিব। টমেটোটাকে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা থেকে তেল বেরোলে এখানে আদা আর লাল লঙ্কার বাটাটা দিয়ে দিব। লঙ্কা আদার বাটাটাকেও একটু সময় কষে নিব। এরই মধ্যে দিয়ে দিব 1 চামচ হলুদ, হাফ চামচ দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতো লবণ দিয়ে দিব। যেহেতু আমি আগেও লবণ দিয়েছি জলের মধ্যে, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। সব কিছুকে দিয়ে আবারও ভালো করে কষে নিব। যেহেতু এখানে অনেকটাই টমেটো ব্যবহার হয়েছে, একটু চিনি দিলে এর স্বাদটা ব্যালেন্স হবে। এবার এখানে কাজু আর চারমগজটা বেটে নিয়েছিলাম। 6-7টার মতো কাজু দিয়েছি আর 2 চামচের মতো চারমগজ একটু সময় ভিজিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। কাজু আর চারমগজ দেওয়ার সাথে সাথে কিন্তু এর কালারটা এনহ্যান্স হয়ে গেল। এবার তেল ছাড়া পর্যন্ত মশলাগুলোকে কষে নিব। যখনই ভালো মতো তেল ছেড়ে আসবে তখন এখানে জল দিয়ে দেব। মশলা ভালো মতোই কষানো হয়ে গেছে। এবার যে পনির ভিজিয়ে রেখেছিলাম জলটা, সেই জল দিয়ে দেব। জল আর পনির একই সাথে দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিব। মশলা যাতে জলের সাথে ভালো মতো মিশে যায়। মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নিব ঝোল কিন্তু ঘন হয়ে গেছে। একটু ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানো হয়ে গেলে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে। এবার এখানে কিছু দিয়ে দিব মশলা। এখানে হাফ চামচের মতো আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিব। 1.5 চামচের মতো কসুরি মেথি আমি একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, এবার হাতে গুঁড়ো করে দিয়ে দিব। আর 1 চামচ দিয়ে দিব ঘি।
পনিরের রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ৫ মিনিট সময় স্ট্যান্ডিং টাইমে। তারপর গরম গরম সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটি। এটা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর পনিরগুলো একদম নরম তুলতুলে হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দিবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব এর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে।